হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো সকলকে ভিডিও শুরু করার আগে জানাই ইংরাজি নববর্ষ মানে নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার। সকলকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবার মনের সব ইচ্ছা পূর্ণ হোক, সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। তো আজকে আমি তোমাদের কাছে যে ভিডিওটা নিয়ে এসেছি সেইটা শুরু করার আগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, তোমরা জানো আমি একজন ক্রোশে আর্টিস্ট। আমি ক্রুশের প্রোডাক্ট বানিয়ে অনলাইন এবং অফলাইনে সেল করে থাকি। এছাড়াও আমি কিন্তু ক্রুশের ক্লাসও করিয়ে থাকি, বেসিক টু অ্যাডভান্স। তোমরা যদি আমার কাছ থেকে ক্রুশের প্রোডাক্ট অথবা ক্রুশের ক্লাস করতে চাও তাহলে আমি তোমাদেরকে বলবো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের হ্যান্ডেলগুলো সব দিয়ে রেখেছি। সেখান থেকে কিন্তু তোমরা ডাইরেক্ট আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, প্রোডাক্ট কিনতে হলেও যোগাযোগ করতে পারো, আবার যদি তোমরা আমার কাছ থেকে ক্লাস বুক করতে চাও তাহলেও যোগাযোগ করতে পারো। এছাড়াও কমেন্ট সেকশন তো খোলা আছেই, সেখানেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি তোমাদেরকে বলে দেবো কীভাবে আমার সাথে আমার প্রোডাক্টগুলো আমার কাছ থেকে তোমরা কিনতে পারো। তো আর বেশি দেরি না করে আজকে আমার ভিডিওটা শুরু করব। আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদের সামনে নিয়ে এসেছি, সেটা হচ্ছে ইয়ার্ন। অ্যাকচুয়ালি ইয়ার্নও রয়েছে, তার সঙ্গে থ্রেডও রয়েছে, দুটোই একসঙ্গেই ভাবলাম দেখিয়ে দিই। কটন থ্রেড আমি একটা অর্ডার দিয়েছিলাম, আমার একটা ব্যাগের অর্ডার এসছে, সেটা আমি কটন থ্রেড দিয়েই বানাচ্ছি। আর সেই ব্যাগটা খুবই জনপ্রিয়তা লাভ করেছে, তো সেই জন্য সেই থ্রেডটা আমি কোথা থেকে কিনলাম সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে আমি আমার লোকাল এরিয়া থেকে শেডেড ইয়ার্ন কিনেছি, মাল্টি কালার, ইয়েস, সেটাও আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা আর বেশি বড় না করে চলো শুরু করি। এখনও পর্যন্ত আমি এটা কিন্তু আনবক্সিং মিন্স এখনও পর্যন্ত কেটে বার করা সুতোটা সময় করে উঠতে পারিনি, যেহেতু হাতে অর্ডার ছিল, তারপর নিউ ইয়ার ছিল, ক্রিসমাস ছিল, সেই সব নিয়ে একটু বিজি ছিলাম, সেই জন্য এখনও পর্যন্ত এটা সুতোটা বের করা হয়নি। তো ভাবলাম তোমাদের সঙ্গেই একসাথেই তোমাদের সঙ্গেও দেখানোও হয়ে যাবে। ইয়ার্নটা অ্যাকচুয়ালি ইটস নট ইয়ার্ন, এটা হচ্ছে কটন থ্রেড, তো সেটা একবারে আনবক্সিংও হয়ে যাবে, তার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়ে যাবে। তো চলো সেটা শুরু করি। এই যে দেখতে পাচ্ছ রেড কালারের, এই যে রেড কালারের। এবার এই প্লাস্টিকটাকে আমি খুলবো। তাই বের করি, একটু সাইডে রেখে দিই। আচ্ছা, সবগুলো তো একই সেমই, এখানে থাক। এটা হচ্ছে, এখানে কিন্তু স্ক্রিনে এটা ধরা পড়ছে হচ্ছে অনেকটাই ব্রাইট রেড, বাট এটা কিন্তু অতটা ব্রাইট রেড নয়, এটা হচ্ছে একটু ডার্কিশ রেড, ঠিক আছে? সেটা ক্যামেরায় ধরা পড়ে না, যাই হোক। এটা হচ্ছে, আমি এক সেকেন্ড সুতোটা বের করি, তাহলে একটু ভালো বুঝতে পারবে কীরকম কী এটা থিকনেসটা। ইয়েস, এই যে একটুখানি, হ্যাঁ এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা থিকনেসটা কতটা। এটা একটা কিন্তু কটন ইয়ার্ন, ঠিক আছে? এটা কটন ইয়ার্ন। এটা তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো যে এটা কত নম্বর উল্কাটা ইউজ করলে ভালো হবে, তাহলে বলবো আমি, আমার কাছে আছে, 1 মিনিট দেখালে ভালো বুঝতে পারবে। ইয়েস, দিস ওয়ান। আবার একটু হেজি হয়ে যাচ্ছে, 2.5 mm। ইয়েস, এই যে অনেক দিন ধরে কাটাগুলো আমি ইউজ করছি, তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, যেগুলো একটুখানি নাম্বারগুলো একটু ডার্টি হয়ে গেছে। যাই হোক, নাম্বার 4 আর 2.5 mm কাটা দিয়ে তোমরা যদি এই থ্রেডটা ইউজ করো তাহলে কিন্তু ভালো হবে। এছাড়াও আমি 2.5 3 নয়, না 3 নয়, 1 মিনিট, ইয়েস, 3 mm কাটা দিয়েও ইউজ করে দেখেছি, খারাপ হয়নি। যত মোটা হবে তত এটা যখন তুমি ডিজাইন তুলবে তখন সেটা ফিনিশিংটা ঢিলা হবে, ঠিক আছে? তো সেই অনুযায়ী আমি বলবো এটাই পারফেক্ট। তারপরেও যদি তোমরা চাও তাহলে এটা দিয়ে করতে পারো, একটুখানি জিনিসটা যেটা বানাবে সেটা একটু সাইজে বড় হবে কিন্তু ঢিলা হবে, ঠিক আছে? 3 mm এর জায়গায় আমি বলবো এটাতেই ইউজ করলে বেশি ভালো ফিনিশিংটা আসবে। তো এটা তো দেখতে পাচ্ছ তোমরা এই থ্রেডটা।
রেড কালারের, অলমোস্ট রেড কালার। তার সাথে এটা আমি কিনেছি কোথা থেকে সেইটা যদি আমাকে জিজ্ঞাসা করো, এটার প্রাইস পড়েছে আমার কিন্তু একটা একটা গোলা 80 রুপিস, ঠিক আছে। তার সঙ্গে আমি 3টে গোলা অর্ডার দিয়েছি, আমার শিপিং চার্জ পড়েছে 40 কি 50 রুপিস মতো, ঠিক আছে। 3টে 50 রুপিস মতো চার্জ নিয়েছে, আর এক একটা গোলা অলমোস্ট 80 to 85 রুপিস মতো লেগেছে। এটা আমি কোথা থেকে কিনেছি সেইটা যদি জিজ্ঞাসা করো, এটা আমি অনলাইন থেকে কিনেছি। এটা হচ্ছে উল ক্রাফট বলে একটা অনলাইন ওয়েবসাইট আছে, সেখান থেকে আমি অর্ডার দিয়েছি। তোমরা চাইলে সেখান থেকে অর্ডার দিতে পারো। অফকোর্স আমি মানে ওয়েবসাইটটা থেকে অনেকগুলো অর্ডার আমি সুতো অর্ডার দিয়ে বানিয়ে খুবই স্যাটিসফাইড। খুব ভালো ট্রাস্টেবল ওয়েবসাইট। তোমরা এখান থেকে ইয়ার্ন, তাছাড়া আরও বিভিন্ন রকমের জিনিসও কিন্তু ওই ওয়েবসাইটে বিক্রি হয়ে থাকে। যেমন হচ্ছে এটা যেমন কটন থ্রেড, এছাড়াও শীতকালে উইন্টারে বিভিন্ন রকম চাঙ্কি ইয়ার্ন, তারপর নর্মাল অ্যাক্রিলিক ইয়ার্ন, তারপর আমিগুরুমি বানানোর জন্য ইয়ার্ন, আমিগুরুমি বানানোর বিভিন্ন ডল বানানোর জন্য যেগুলো ডল হয় ক্রোশের, তার হচ্ছে চোখ, নাক, সেগুলোও কিন্তু সেখানে পাওয়া যায়। তো সেখান থেকে তোমরা অর্ডার দিতে পারো। আমি বলে দিলাম ওয়েবসাইটটার নাম উল ক্রাফট, ঠিক আছে। সেটা লিখে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। এছাড়াও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে উল ক্রাফটের ওয়েবসাইটের লিঙ্কটাও কিন্তু দিয়ে দেবো। তোমরা সেখান থেকেও ইয়ার্ন অথবা যদি ক্রুশের বিভিন্ন রকম প্রোডাক্ট তোমার দরকার হয় সেখান থেকে তোমরা কিনতে পারবে। এটা খুবই একটা ট্রাস্টেবল ওয়েবসাইট, তোমরা সেখান থেকে কিনতে পারবে। আমি এর আগেও কিনেছি, এর আগেও আমি রিভিউ দিয়েছি। তো আবার একটা অর্ডার দিয়েছিলাম, তা ভাবলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে রেড কালারের, ঠিক আছে। এটা হচ্ছে মেবি কত লেখা আছে, এক সেকেন্ড এখানে দেখি কত প্লাই, 1 সেক। এটা হচ্ছে এখানে লেখা নেই অ্যাকচুয়ালি, মেবি 2 প্লাই অর 3 প্লাই হবে, তার থেকে বেশি হবে না এটা, ঠিক আছে। এটা তো গেল আমাদের রেড, এটাকে একটু সরিয়ে রাখি, এটাকেও সরিয়ে রাখি। এরপরে আমি একটা ইয়ার্ন দেখাবো, সেটা তোমাদেরকে হচ্ছে আমি নিয়ে এসেছি হচ্ছে আমার লোকাল এরিয়া থেকে, ঠিক আছে। আমি যেখানে থাকি সেখানেও ইয়ার্ন অফকোর্স বিক্রি হয়, বাট কি বলতো, যেটা অনলাইনে পাওয়া যায় সেই রকম ভালো কোয়ালিটি আমাদের এখানে লোকালি একটু কমই তুলনামূলক পাওয়া যায়। অনলাইনে কোয়ালিটি সত্যি খুব ভালো, বাট ডেলিভারি চার্জ দিয়ে তারপর যখন প্রোডাক্ট বানাই আমরা তখন কিন্তু সেটা প্রাইসটা একটু হাই হয়ে যায়। সেই জন্য চেষ্টা করি যতটা সম্ভব ভালো কোয়ালিটির মধ্যে যদি ইয়ার্ন আমরা লোকালি পেয়ে যাই সেটা দিয়ে বানালে আমাদের ডেলিভারি চার্জটা লাগে না। তো সেইটাই বানানোর চেষ্টা করি। এর আগে আমি বানিয়েছিলাম এই একটা মাল্টি কালার, এটা দিয়ে আমি একটা ইয়ার ওয়ার্মার বানিয়েছি, সেটা আমার অলরেডি পেজে আপলোড করা আছে। ইয়ার ওয়ার্মার বানিয়েছি, এটাও হচ্ছে 3 প্লাইয়ের ইয়ার্ন, মাল্টি কালার রয়েছে, পিঙ্ক অ্যান্ড ব্লু এর শেডের মধ্যে। এটাও খুব ভালো বানিয়েছিলাম। তার সাথে আমি আরেকটা নতুন কিনেছিলাম, এই যে এটার কালারটা কিন্তু একটু লাইট ধরা পড়ছে, আবার এটা কালারটা একটু ডিপ আছে। এগুলো এরকমই লাচিতে পাওয়া যায়, সেইগুলো তোমাদেরকে লাচি থেকে গোল্লায় নিয়ে আসতে হয়। এটাকে আমি খুলে তারপর গোল্লা করে নিয়েছি, যাতে যখন আমরা বানাবো তখন সুবিধা হয় না। লাচি এটা থেকে ক্রুশে কাজ করতে তখন খুব অসুবিধা হয়। এটা দড়ি যদি গিট পেকে যায় তাহলে পুরোটাই নষ্ট। ঠিক মতো করে খুলে যদি গোল্লা পাকিয়ে তারপর বানানো যায় প্রোডাক্ট, তাহলে খুবই সুবিধা হয়। তো এটা তো গেল, এটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে আমরা কালার যদি দেখি হচ্ছে পিঙ্ক রয়েছে, স্কাই ব্লু রয়েছে, তার সঙ্গে একটুখানি কফি কালার যেটা বলে সেইটা, ঠিক আছে, হালকা একদম কফি কালারটা রয়েছে, অফ হোয়াইট কালার যেটা বলে সেটাও হতে পারে। সেরকম 3টে কালারের মিক্স অ্যান্ড ম্যাচ করে মাল্টি কালার দিয়ে ইয়ার্নটা রয়েছে। এটা দিয়েও আমি একটা মাফলার বানানোর আমার অর্ডার এসছে, তো সেইটা বানাবো। সেটা বানানোর আগে ভাবলাম তোমাদের সঙ্গে এই ইয়ার্নটাও শেয়ার করে নিই। এটা অলমোস্ট যে বললাম 3 প্লাইয়ের মতো, এটা আমি লোকালি কিনেছি। এটার প্রাইস পড়েছে অলমোস্ট 70 to 80 রুপিস মতোই, ডেলিভারি চার্জ আমার লাগেনি। আমি 3টে মতো কিনেছিলাম, 3টে কি 4টে মতো কিনেছি, একটা রয়ে গেছে এখনও পর্যন্ত আমার এটাকে গোল্লা বানানো হয়নি। তো ভাবলাম দুটোই একরকমভাবে শেয়ার করি, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা যখন দোকান থেকে আনি তখন কীরকম অবস্থায় থাকে, আর তারপর আমাদের কীরকমভাবে এটাকে গোল্লা পাকিয়ে তারপর সেটা নিয়ে আমাদের প্রোডাক্ট বানাতে হয়। তো এটা তো আমি দেখিয়ে দিলাম, এটাও আমাদের লোকালি কেনা। আর হচ্ছে এই দিকে যেটা দেখালাম এটা হচ্ছে উল ক্রাফট থেকে কেনা। এটা হচ্ছে ওয়েবসাইটটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তার সাথে এটা তো লোকালি, এটা তো লিঙ্ক আমি দিতে পারবো না, এটা আমাদের লোকালি এরিয়া। তোমাদের যদি লোকালি এরিয়ায় তোমরা পেয়ে থাকো তাহলে বলবো, আমি সেগুলো দিয়েও বানাতে পারো, সেগুলোও কিন্তু খারাপ হয় না। আমার কাছে তো সবই আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে বানানোর চেষ্টা করি। আমি চেষ্টা করি লোকালি বানানোর বেশি, কারণ সেখানে তাহলে পরে আমার ডেলিভারি চার্জটা কম লাগে, তখন আমার প্রোডাক্টের প্রাইস রেঞ্জটাও কম হয়ে যায়। কিন্তু যখন পাই না তখন তো উপায় না থাকলে পর তখন আমাদের অনলাইনেই ভরসা, অনলাইনে অর্ডার দিয়ে তখন একটু প্রাইসটা হাই হয়ে যায়, এইটাই একটুখানি খারাপ লাগে, আর কিছুই না। তো এই
সুতোটা দিয়ে ব্যাগ অবশ্যই বানাবো। সেটা বানালে পরে কেমন হলো ব্যাগটা সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই কালার দিয়ে আমি আগেও বানিয়েছি ব্যাগ, রেড কালারের। আমার ইউটিউব চ্যানেলেও রয়েছে, পেজেও রয়েছে, তোমরা সেখানে গেলে দেখতে পারবে ব্যাগটা লাল কালার দিয়ে। বাট এটা একটুখানি অন্যরকম ডিজাইনের অর্ডার এসছে। ভিতরে যে ব্যাগটা বানাবো, এটা যারা ফলো করো তারা তো জানোই, ক্রোশে পটলি ব্যাগ। আর যারা জানো না তারা এই ব্যাগটা রেড কালারের সঙ্গে আমার লাইনিংটা একটু ডিফারেন্ট কালারের লাইনিং দিয়ে বানাতে বলেছে। তো সেই জন্য আমি এটা বানিয়ে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। রেডের সঙ্গে অন্য কালারের ভিতরে যে কাপড়টা আছে লাইনিংটা, সেটা দেওয়ার পর ব্যাগটা কেমন লাগছে দেখতে। আর বিডসগুলোও একটু অন্য কালার দিতে বলেছে। আমি এই যে ক্রোশে পটলি ব্যাগ আছে সেটার মধ্যে উইথ বিডস অ্যান্ড উইদাউট বিডস দু রকমই বানিয়েছি, কিন্তু এটার অর্ডার আমার এসছে হচ্ছে উইথ বিডস দিয়ে, ঠিক আছে। তো সেইটা অন্য কালার, আমি যেরকম বিডস গোল্ডেন বিডস দিয়ে তৈরি করেছিলাম ব্যাগটা, এবার একটু অন্য কালারের, এর সঙ্গে অন্য কালারের বিডস দিয়ে অর্ডার এসছে আমার। তো সেই জন্য আমি মানে যেহেতু লাইলিনটা ডিফারেন্ট কালার, বিডসটাও ডিফারেন্ট কালার, তো সেই অনুযায়ী আমি একটু এক্সাইটেড আছি কীরকম ব্যাগটার ফাইনাল লুকটা হবে। যখন ব্যাগটা পুরোটা তৈরি হয়ে যাবে আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা বড় করলাম না, অলমোস্ট 10 মিনিটস মতো হতে চললো। সুতো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, কটন থ্রেড, ইয়ার্নও দেখিয়ে দিয়েছি। এবার তোমাদের যদি আর অন্য কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা ক্রোশে প্রোডাক্ট কিনতে চায় অথবা ক্রোশে বিজনেস করছে কিংবা ক্রোশে দিয়ে প্রোডাক্ট বানায়, তাদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করো। আমি আশা করছি যে ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। তো আর বেশি ভিডিওটা লম্বা করলাম না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ও আরেকটা কথা, অবশ্যই পাখিগুলো খুব ডাকছে, এখানে ঠান্ডাও পড়েছে ভালোই। নিউ ইয়ারের পর থেকে বেশ ভালো ঠান্ডা পড়েছে এখানে কয়েকদিন হলো। যাই হোক, পাখিরা খুব আওয়াজ করছে, যদি মানে শুনতে কোনো রকম অসুবিধা হয় তাহলে আই এম এক্সট্রিমলি সরি, কারণ আমি তো পাখিদের আওয়াজকে বন্ধ করতে পারবো না, তারা তাদের মতো কিচিরমিচির করছে। যাই হোক, তো অবশ্যই হয় আরেকটা যেটা কথা বলার ছিল সেটা হচ্ছে আমার ভিডিওটা অবশ্যই কেমন লাগলো সেটা তো বলেছি। ভালো লাগলে লাইক করবে, আর তার সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করবে। সাবস্ক্রাইব করে যদি বেল আইকন প্রেস না করো তাহলে পরে কিন্তু এই ভিডিওটা যখন আমি এইরকম নতুন নতুন ভিডিও অথবা আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো সেগুলো কিন্তু তোমরা মিস করে যাবে। তাই বলবো তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। চ্যানেল সাবস্ক্রাইব করে তার পাশে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলবে না, নাহলে পরে কিন্তু নতুন নতুন ভিডিওগুলো তোমাদের মিস হয়ে যাবে। তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে একটা লাইক করবে, কেমন লাগবে সেটা জানাবে। আর ইন ফিউচারে তোমরা কী কী ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমি তাহলে পরে সেই রকম ভিডিওগুলো ভবিষ্যতে আনার চেষ্টা করব। অলমোস্ট অনেকক্ষণই হয়ে গেল, ভিডিওটা আর বড় করব না। এই মানে ভেবেছিলাম যে ছোট্ট একটা ভিডিও করব যেখানে শুধু দুটো মতো ইয়ার্নের আমি ইনফরমেশন দেবো, কিন্তু সেখান থেকে অলমোস্ট 10 মিনিটস ওভার হয়ে গেছে আমার ভিডিওটার জন্য। যাই হোক, আর বেশি বড় করবো না। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।